প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। চট্টগ্রাম বন্দরের ১৩৮তম বন্দর দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, দেশের প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর। বিভিন্ন দেশের সঙ্গে ট্রেড এগ্রিমেন্টের কারণে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বিজনেস সামিটে নতুন বিনিয়োগ আসছে, এজন্য বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক অনুদানের চেক চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার ২৭ জন গণমাধ্যম কর্মীর মধ্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। চট্টগ্রাম মেট্রোপলিটন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা মুরাদ। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অ্যাডহক কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি, জেলা প্রশাসনের উপপরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ নোমান হোসেন সহ অন্যান্যরা। সারা দেশে উৎপাদন বন্ধ ঘোষিত ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলের স্বাভাবিক উৎপাদন চালু, লিজ প্রথা বাতিল সহ ৮ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের আয়োজনে চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে গুল আহমদ শ্রমিক দলের সভাপতি রশিদ আলম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার ভূঁইয়া। এ সময় গোলাম শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, গোলাম মোস্তো শ্রমিক দলের সিনিয়র সভাপতি ফখরুল ইসলাম সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাতের বাংলায় নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই।